আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জেলা পর্যায়ে, অর্থাৎ জেলা পর্যায়ে যে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, এখান থেকে কিন্তু আজকে আরো অনেক কয়টা জেলা এড হইছে। সো এইজন্য আমি কিন্তু সকল জেলাগুলো আজকে দেখাবো আবার নতুন করে। এর আগে একটা ভিডিওতে আমি অলরেডি দেখাইছি বেশ কিছু জেলা। তো আজকে একদম A to Z যে জেলাগুলো আছে সেই জেলাগুলো আমি সুন্দরভাবে আলোচনা করব। এখান থেকে আপনারা যারা জেলা পর্যায়ের নিয়োগগুলো আপনারা খুঁজতেছেন, যারা একটা ভিডিওর মধ্যে কিন্তু আপনি বাংলাদেশের যে জেলাগুলোতে বর্তমানে সিভিল সার্জনের কার্যালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, শুধুমাত্র এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন, আর কোনো ভিডিও দেখতে হবে না। তো আমি সর্বশেষ আপডেটটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সর্বশেষ আপডেট যে জেলাটার সার্কুলার প্রকাশ করা হয়েছে এটা আমি দেওয়ার চেষ্টা করি। সো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথম থেকে আমরা ঠাকুরগাঁও জেলা থেকে দেখবো। এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক। তো এরপর হচ্ছে চাঁদপুর জেলা। আমরা ঠাকুরগাঁও জেলাটা দেখবো। তার আগে আমি একটা কথা বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে সকল ধরনের সরকারি বেসরকারি জেলা পর্যায়ের সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। সব থেকে মজার বিষয় যেটা, এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের টিম নিয়ে যখন যে সার্কুলারের SMS আসে পরীক্ষার জন্য, সেই সার্কুলারের জন্য শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে সেগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি পরীক্ষার আগে আগে। সো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি আপনার পরবর্তীতে অনেক উপকারে আসবে। তো আমরা প্রথম থেকে দেখব ঠাকুরগাঁও জেলা, এরপর আমরা এখান থেকে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়। তো আমরা এক এক করে দেখি এখান থেকে আমরা। তো ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তিটাতে সেটা হচ্ছে আপনার কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের 5 জনকে নিয়োগ দেওয়া হবে। এই ভিডিওতে আমি শুধুমাত্র সংক্ষিপ্তভাবে কোন কোন জেলা পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে সেটা জানাবো এবং কোন কোন পদে সেটা জানাবো। বিস্তারিত আমি অন্য ভিডিওতে আলাদাভাবে দেওয়া আছে চ্যানেলের মধ্যে, সেখান থেকে দেখে নিতে পারেন। সার্টিফিকেট পেশকারে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, সার্টিফিকেট সহকারীতে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারীতে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, ক্রেডিট চেকিং কাম সায়ারাতে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, ট্রেসারে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিসসহকারে 27 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে আপনার ঠাকুরগাঁও থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় এই নিয়োগগুলোর মধ্যে যেটাতে ইচ্ছে সেটাতে আবেদন করতে পারেন। সো এরপর চাঁদপুর জেলা দেখাবো। চাঁদপুর জেলাতে আপনার পরিসংখ্যান বিধে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 2 জন, ডাটা এন্ট্রি অপারেটরে 1 জন এবং স্বাস্থ্য সহকারী, যেটা বললাম পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেটাতে 200 জনকে নিয়োগ দেওয়া হবে। সো চাইলে আপনারা আবেদন করতে পারেন, কারণ আপনার নিজ জেলার মধ্যে যখন 400, 500, 300 জনের একটা সার্কুলার প্রকাশ করে, সেখান থেকে কিন্তু কন্টেস্টটা অনেক কম হয়। কারণ আপনার সম্ভবত কিন্তু আপনার কি হয়, জেলা পুরো বাংলাদেশের সকল জেলা মিলে, অধিদপ্তর মিলে একটা যখন নিয়োগ বিজ্ঞপ্তি হয়, তখন 500 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি হলেও দেখবেন যে আপনার ওইখানে কিন্তু কন্টেস্টটা অনেক হয়, কারণ সারা বাংলাদেশের সবাই আবেদন করে। সেই ক্ষেত্রে জেলা পর্যায়েরগুলোতে আপনার যখন 300 জন, 400 জন, 250 জন যখন আবেদন করা হয়, মানে সার্কুলার প্রকাশ করা হয়, সেখান থেকে কিন্তু আপনার তুলনামূলক হারে কিন্তু কন্টেস্টটা একটু কম। সেই জন্য অবশ্যই আবেদন করা উচিত সকলকেই। তো স্বাস্থ্য সহকারীতে আপনি আবেদন করতে পারেন, 200 জনকে নিয়োগ দেওয়া হবে। তো গাড়ি চালকে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এরপরে যে জেলাটা দেখবো আমরা এখান থেকে, এরপরে দেখবো রংপুর জেলা। তো রংপুর জেলা কিন্তু সময় আজকেই শেষ, হ্যাঁ। তো সময়সীমা এখনো বাড়ায় দেয়নি, তো বাড়ায় দিলে আমি আপনাদেরকে আবার জানাবো। তো এখনো বাড়ায় দেয়নি, তো চাইলে অবশ্যই আপনারা যদি রংপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আজকে আপনারা আবেদনটা করবেন। তো পরিসংখ্যান ভিত্তিতে অনেকগুলো নিয়োগ দেওয়া হবে, মানে অনেকগুলো সার্কুলার প্রকাশ করা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, সার্কিট হাউস রংপুর। তো এখান থেকে মেইন যে বড় সার্কুলার সেটা হচ্ছে রংপুর জেলা সিভিল সার্জনের কার্যালয়, এই যে রংপুর সিভিল সার্জনের কার্যালয়। তো এখানে পরিসংখ্যান বিধে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, কোল্ড চেইন টেকনিশিয়ানে 1 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 6 জনকে নিয়োগ দেওয়া হবে, স্বাস্থ্য সহকারীতে 144 জন, বিশাল সংখ্যা কিন্তু। তো চাইলে কিন্তু রংপুর জেলার থেকে ভিডিওটা যারা দেখছেন, আপনারা কিন্তু রংপুর জেলার 144 জনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা স্বাস্থ্য সহকারী যেটাতে আবেদন করতে পারেন। ড্রাইভার 3 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এগুলোতে চাইলেও আপনারা আবেদন করতে পারবেন। তো এরপর যে নেক্সট যে জেলাটা দেখবো আমরা এখান থেকে, পিরোজপুর জেলাটা দেখবো আমরা। পিরোজপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের জেলা সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাতে আবেদন করতে পারেন। পরিসংখ্যান বিধে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জনকে নিয়োগ দেওয়া হবে, স্টোর কিপারে 5 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জনকে নিয়োগ দেওয়া হবে, স্বাস্থ্য সহকারীতে 74 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপরে যেটা ড্রাইভারের 2 জনকে নিয়োগ দেওয়া হবে। তো স্বাস্থ্য সহকারীতে শুধুমাত্র যতগুলো স্বাস্থ্য সহকারী আছে বাংলাদেশের সকল জেলার যে স্বাস্থ্য সহকারী যে পদটা আছে, এটাতে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো পিরোজপুর জেলা যারা, তারা কিন্তু আবেদন করতে পারেন। 74 জনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি, এছাড়াও কিন্তু অনেক কয়টা পদ আছে, চাইলে যে কোনো একটাতে আপনি আবেদন করতে পারেন। সো এরপর যে জেলাটা দেখবো নেত্রকোনা জেলা। নেত্রকোনা জেলার হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর 86 জনকে নিয়োগ দেওয়া হবে। 86 জনের কম্পিউটার অপারেটর পদে যারা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে, তো চাইলে আপনারা আবেদন করতে পারেন। সো এরপর যে জেলাটা দেখবো মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। তো মুন্সিগঞ্জে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন, নজির কাম কেশিয়ারে 2 জন,
মিউটিশিয়ান সহকারীতে 3 জন, সার্টিফিকেট পেশকারে 2 জন, সার্টিফিকেট সহকারীতে 2 জন, ক্রেডিট চেকিং কাম সাইরাতে 2 জন, অফিস সহকারীতে 12 জন। তো এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ। তো আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন, যে জেলাতে আবেদন করতে পারেন করবেন, আবেদন করবেন। সো এরপর দেখবো আমরা ময়মনসিংহ জেলাটা। এই জেলাতে কিন্তু আপনার রিসেন্টলি 2-3 দিন আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যদিও আপনার সার্কুলারটা দিছে অনেক আগে, প্রকাশ করছে আপনার 26-27 তারিখের দিকে। তো যারা আবেদন করবেন ময়মনসিংহ থেকে আবেদন করতে পারেন। অনেকগুলো ময়মনসিংহ জেলাতে কিন্তু বিশাল সংখ্যা, অর্থাৎ স্বাস্থ্য সহকারীতে 231 জন, আরও এগুলো সবগুলো মিলে প্রায় 280 জনের মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো একটা জেলাতে যদি 280 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বিশাল বড় সংখ্যা দাঁড়ায়। তো অবশ্যই আপনারা যারা ময়মনসিংহ থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। পরিসংখ্যানবিদে 7 জন, স্টোর কিপারে 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 5 জন। তো এখান থেকে আমরা দেখব এরপরে যে জেলাটা, এরপর যে পদটা স্বাস্থ্য সহকারী 231 জন, 16তম গ্রেডের। অর্থাৎ স্বাস্থ্য সহকারী যে পদটা, এটা কিন্তু 16তম গ্রেডের। এটাতে আপনার উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপরে গাড়ি চালকে 3 জনকে নিয়োগ দেওয়া হবে, ল্যাব অ্যাটেন্ডেন্টে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। সো মোট যে সার্কুলার, তো আপনারা এখান থেকে বড় যে সার্কুলার সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারীতে, চাইলে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও অন্যান্য যে পদগুলো আছে, আপনারা কিন্তু যে কোনোটা চাইলে আপনি করতে পারেন। আচ্ছা, এরপর যে নেক্সট যে জেলাটা আছে, আমরা সেটা দেখার চেষ্টা করব। এখান থেকে হচ্ছে আমরা দেখব নেক্সটের যে জেলাটা গাইবান্ধা। তো গাইবান্ধা থেকে তো মানে আবেদনের সংখ্যাটা অনেক বেশি। সো এখনও সময় আছে, যারা আবেদন করবেন 11 তারিখ পর্যন্ত, না সম্ভবত 9 তারিখ পর্যন্ত সময় আছে। গাইবান্ধা জেলার হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদে 7 জনকে নিয়োগ দেওয়া হবে এবং কাম কম্পিউটারে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। সো যারা আবেদন করবেন তারা কিন্তু আবেদন করতে পারেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা সো আবেদন করতে পারেন। এরপর আমরা নেক্সট যে জেলাটা দেখব, সেটা হচ্ছে আমরা এখান থেকে এছাড়াও এগুলো হচ্ছে অন্য অন্য বিভিন্ন অধিদপ্তর, এগুলোতে বাংলাদেশের সকলে আবেদন করতে পারবে। এই বিষয়টা আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। তো চাইলে ফুল ভিডিওটা দেখলে বিষয়টা আপনারা জানতে পারবেন। তো দিনাজপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। ষাট মুদ্রাক্ষরিকে 1 জন, কম্পিউটার পরিসংখ্যানবিদে 5 জন, স্টোর কিপারে 7 জন, স্বাস্থ্য সহকারী 137 জন। তো দিনাজপুরের সংখ্যাটাও কিন্তু বিশাল সংখ্যা, 137 জনকে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। সো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। তো ড্রাইভারও কিন্তু 4 জনকে নিয়োগ দেওয়া হবে। সো যে জেলাতে আবেদন করতে পারেন আবেদন করতে পারেন। তো আমি আশা করি যে সবাই স্বাস্থ্য সহকারী আবেদন করতে পারেন। তো 16তম গ্রেড 137 জনকে যেহেতু নিয়োগ দেওয়া হবে, বিশাল বড় পদের সংখ্যা। তো সিরাজগঞ্জেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। তো এই যে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, এখানে আপনার ইউনিয়ন পরিষদ কর্মকর্তা নিবে 3 জন, হিসাব সহকারী কাম কম্পিউটারে নিবে 11 জন। তো যে যেটাতে আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন। তো এরপরে বললাম যে ওই যে রংপুরের আরও একগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেমন হচ্ছে আপনার জেলা প্রশাসক, সার্কিট হাউস, এই তো রংপুর জেলা প্রশাসকের কার্যালয়, অফিস সহকারী 3 জন, নিরাপত্তা প্রহরী 6 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, বেওয়ারার 3 জন, বাবুর্চি 2 জন, সহকারী বাবুর্চি 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, মালি হচ্ছে 1 জন। তো মোট অনেকগুলো পদের সংখ্যা। তো চাইলে আপনারা যেটাতে মন চায় সেটাতে আপনি আবেদন করবেন। ডিসি লালমনিরহাট, এটা হচ্ছে রিসেন্টলি অর্থাৎ 2 দিন আগেই প্রকাশ করা হয়েছে। ডিসি অফিসের কার্যালয় অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট। তো এটাতে আপনারা চাইলে আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেটর পদে 1 জন, অফিস সহকারীতে 8 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর হচ্ছে ব্রেঞ্চ সহকারীতে 5 জনকে নিয়োগ দেওয়া হবে। কপিস্টে আপনাকে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়কে নিয়োগ দেওয়া হবে 6 জন। এরপরে নিরাপত্তা প্রহরীতে 9 জন, পরিচ্ছন্নতা কর্মীতে 6 জন। তো এখানে কিন্তু মোটামুটি কিন্তু অনেকগুলোই পদের সংখ্যা আছে। তো চাইলে কিন্তু আপনারা যেটাতে আবেদন করবেন আবেদন করতে পারেন। তো এরপর আমরা লালমনিরহাট দেখলাম। এরপর যে বিষয়টা দেখব জয়পুরহাট। তো জয়পুরহাট জেলা থেকে কিন্তু অনেকে আবেদন করতে পারেন। আপনার পরিসংখ্যানবিদে 4 জনকে নিবে, ষাট মুদ্রাক্ষরিকে নিবে 1 জন, স্টোর কিপারে নিবে 5 জন, কোল্ড চেইন টেকনিশিয়ানে নিবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে নিবে 2 জন, স্বাস্থ্য সহকারীতে নিবে 38 জন। অর্থাৎ জয়পুরহাটে নিবে 38 জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতে, ড্রাইভার 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট 2 জন। তো মোটামুটি এখান থেকে আমরা দেখলাম। এরপর ভোলা জেলা দেখবো আমরা। ভোলা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো ভোলা জেলাতে হচ্ছে পরিসংখ্যানবিদে 1 জন, তো স্টোর কিপার হচ্ছে আপনার 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 7 জন, স্বাস্থ্য সহকারীতে 59 জনকে নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা আবেদন করতে পারেন। গাড়ি চালকে 1 জন। তো এরপরে দেখবো এখান থেকে ঝিনাইদহ জেলা। তো ঝিনাইদহ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আবেদন করতে পারেন এখান থেকে। ঝিনাইদহ জেলা সিভিল সার্জনের কার্যালয়। তো পরিসংখ্যানবিদে 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 7 জন, স্টোর কিপারে 5 জন, স্বাস্থ্য সহকারীতে 135 জন। তো ঝিনাইদহ জেলাতেও কিন্তু স্বাস্থ্য সহকারী পদে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 135 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আবেদন করতে পারেন। এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্টে 5 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো এরপর আমরা দেখবো এখান থেকে মোটামুটি দেখলাম এই পর্যন্তই। আচ্ছা, এছাড়াও আমরা একটু অধিদপ্তরগুলো দেখি একটু। তো এছাড়াও আমরা একটু দেখবো এখান থেকে। এছাড়াও অনেকগুলো জেলা আরও ছাড়ছে, সেগুলো আমি পিডিএফটা ডাউনলোড করা হয় নাই। আমি শুধু আপনাদেরকে মুখে মুখে একটু বলে দেই।
যেমন আপনার হচ্ছে অনেকগুলো পিডিএফ এখনো সংগ্রহ করিনি, জাস্ট আমি শুধুমাত্র জানছি যেমন আপনার হলো আহ, গোপালগঞ্জ, তারপরে আপনার হচ্ছে কক্সবাজার, খাগড়াছড়ি, এরকম অনেকগুলো জেলাতে আর কি ছাড়ছে। আরও আমি পিডিএফটা সংগ্রহ করিনি, এখনো সংগ্রহ করা হয়নি। পিডিএফটা আমি ডাউনলোড করার পর আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও আমাদের বর্তমানে বা সেপ্টেম্বর মাসের আজ হচ্ছে 31 তারিখ, সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত যে নিয়োগগুলো আছে, আবেদনের সময়সীমা সেগুলো একটু দেখাবো আপনাদেরকে। মিনিমাম এখানে 3437 পদে। পানি উন্নয়ন বোর্ডে নিবে হচ্ছে আপনার 668 জন, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে নিবে 497 জন, পানি উন্নয়ন বোর্ড হচ্ছে অফিস সহায়ক পদে নিবে হচ্ছে 284 জন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 164 জন, ময়মনসিংহ তো দেখছেন আপনার, চাঁদপুর দেখছেন, রংপুর দেখছেন, দিনাজপুর দেখছেন, ঝিনাইদহ দেখেন 155 জনকে নিয়োগ দেওয়া হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিবে 36 জন, প্রবাসী কল্যাণ অধিদপ্তর নিবে 9 জন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নিবে 800 জন, 1 তারিখ পর্যন্ত সময় আছে। মঞ্জুরি কমিশন নিবে 38 জন, 11 তারিখ পর্যন্ত সময়। মৎস্য উন্নয়নে নিবে 84 জন, 13 তারিখ পর্যন্ত সময় আছে। গৃহ মন্ত্রণালয়ে নিবে 17 জন, 20 তারিখ পর্যন্ত সময় আছে। বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল জেলার যারা বাসিন্দা তারা এটাতে আবেদন করতে পারবেন, 8 জনকে নিয়োগ দেওয়া হবে। সরকারি কর্মচারী হাসপাতালে নিবে 40 জন, জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে নিবে 9 জন, ঠাকুরগাঁয়ে নিবে 44 জন। এছাড়াও এইটা বাদেও আরও বেশ কিছু আছে, যেমন এই যে যেমন বললাম কক্সবাজার, খাগড়াছড়িতে নিবে। আরও কোন কোন জেলা যেন আমার এখনো স্মরণ নেই বা আমি এখনো সংগ্রহ করতে পারি নাই, তো এগুলো আপনাদেরকে জানাবো। এছাড়াও মাদক দ্রব্যদের 2টা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, সার্কুলার প্রকাশ করা হয়েছে। তারপর আপনার দুর্নীতি দমন কমিশন, দুদুকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপর আপনার হচ্ছে ভ্রাম্যমাণ লাইব্রেরি অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরকম কিন্তু অনেকগুলো, মোটামুটি বলা চলে যে সেপ্টেম্বর মাসের যে নিয়োগগুলো জেলা পর্যায়ের এবং হচ্ছে আপনার অধিদপ্তর পর্যায়ের মোট কিন্তু প্রায় 6 থেকে 7 হাজারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলমান আছে। তো যে যেটাতে পারেন অবশ্যই আপনারা এই সুযোগগুলো মিস করবেন না, কারণ এই সার্কুলার আপনার সবসময় এগুলো পাবেন না আপনি। না তো দেখবেন কখনো কোনো সারা বছর তো আর থাকে না, দেখবেন কোনো মাসে একটু বেশি থাকে, কোনো মাসে কম থাকে। তো বর্তমানে কিন্তু আপনার সার্কুলার বাংলাদেশের সকল অধিদপ্তরগুলোর সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে। তো এই সময় আপনারা দ্রুত আবেদন করেন, যে যেটাতে আবেদন করবেন জেলা পর্যায়ের কার্যালয়গুলোতে, তারপরে অধিদপ্তরের যেগুলো বড় বড় সার্কুলার আছে আবেদন করে রাখবেন। তো আশা করি আপনি পরবর্তীতে প্রিপারেশন নিয়ে আস্তে আস্তে আপনি ওইভাবে আগাতে পারবেন। সবার জন্য শুভকামনা। পাশাপাশি আমি বলবো আপনি যদি বেসরকারি ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে ইসলামী ব্যাংকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, মেসেঞ্জার কম্পিউটার, বিশাল বড় একটা পদের সংখ্যা, চাইলে আপনারা ওটাতেও আবেদন করতে পারেন। সো এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলবো আপনাদেরকে যে আরেকটা কথা বলি, শেষ কথা, সেটা হচ্ছে আপনার এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই আপনার প্রাইমারি সার্কুলারটাও দিতে পারে। হ্যাঁ, যারা আপনার হচ্ছে মাস্টার্স অনার্স পাস, তারা কিন্তু আপনার প্রাইমারির এবার একটা চান্স নিয়ে দেখবেন, আপনার 19তম নিবন্ধনও দেখবেন আপনার সেপ্টেম্বরের মধ্যেই দেওয়ার সম্ভাবনা 95%। ঠিক আছে, তো এই জন্য আপনারা এগুলোরও প্রিপারেশন নেবেন। এগুলো সম্পর্কে আমরা ভিডিও নিয়মিত আপলোড করি। সামনে সার্কুলার প্রকাশ করা মাত্রই আপনাদেরকে জানাবো, আবেদনের প্রসেস জানাবো, কি কি পড়বেন, কোথায় থেকে পড়বেন, কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে, সবকিছু আপনি জানতে পারবেন আমাদের সঙ্গে যুক্ত থাকলে। সো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।